নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে পূর্ণিমা, মায়ের জন্য রুটি করছে। তো আজ ভাবলাম রুটিটাই করব। তারপর ভাবলাম যে মা একবেলা রুটি খাবে, রুটিটা করলে ভালো লাগবে না, তাই জন্য একটু আটার সাথে চিনি দিয়ে একটু তেল ছড়িয়ে ভেজে দিয়ে পরোটা করছি। একটু পরোটা করলে ভালোই লাগবে খেতে, শুকনো রুটিটা অতটা ভালো লাগবে না। পূর্ণিমা সারাদিন রুটি খেয়ে থাকবে, ওই জন্য ভাবলাম একটু পরোটা করি। আর মা সকালে কুমড়োর তরকারি করেছে, তো পরোটা আর কুমড়োর তরকারি দিয়ে মা আজকে খেয়ে নেবে। আর কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, কটা মিষ্টি রেখে দিয়েছিলাম। এখানে কথা বলতে বলতে আমার দেখুন প্রত্যেকটা রুটি শাঁকা হয়ে গেছে। আর তরকারিটা তো বললাম সকালেই হয়ে গেছে। তো মায়ের তো খাবার রেডি হয়ে গেছে, কুমড়োর তরকারি, মিষ্টি আর পরোটা। এটাই হচ্ছে মায়ের আজকের খাবার। মায়ের তো খাবার রেডি হয়ে গেছে, এবার আমাদের ভাতটা আমি বেড়ে নিয়েছি সব থালাতে। আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল আর মাছের ঝাল, মানে সর্ষে বাটা। আর তার সাথে আছে চালদার আচার। চালদার আচারটা অনেক দিনই হলো আনা হয়েছে, মানে একবারই খাওয়া হয়েছে আর খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আজকে একটু খাও, ভালো লাগবে। তো ভাতগুলো এখানে বেড়ে নিয়েছি, ভাতগুলো নিয়ে যাব ছাদে। আমরা শীতকালে না রোদে খাই, মানে রোদ বলতে আমাদের ছাদেতেই রোদ আছে। এই দেখুন আমরা সবাই মিলে ভাত নিয়ে বসে পড়েছি। আমি তো সন্দীপকে ভাত খাওয়াবো, আর সন্দীপ এখানে ফোন দেখছে। আর এখানে সন্দীপের বাবা আর ওর দাদা ভাত নিয়ে বসেছে খেতে। ওরা খাচ্ছে ওখানে, আমরা খাবো এখানে। দুপুরে ভাত খাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে যা কাজ থাকে সেগুলো সেরে একটু, মানে ফল ছিল, দুটো আপেল ছিল আর একটা বেদানা ছিল। দুদিন হয়ে গেছে নিয়ে এসেছে, ওটা কাটা আর হয়নি। আজকে আপেলটা আর বেদানাগুলো কেটেছি, আর বেদানাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে প্রেশারে একটু, মানে ঘুগনির কড়াই সিদ্ধ করতে দিয়েছি। আজকে সন্ধেবেলা মুড়ি খাওয়াবে ঘুগনির তরকারি দিয়ে। আমি বললাম আজকে একটু ঘুগনির তরকারি করি, সন্ধ্যাবেলা বেশ মুড়ি খেতে ভালো লাগবে, ওই জন্য একটু ঘুগনির কড়াই এখানে প্রেশারে সেদ্ধ করতে দিয়েছি। আর ফলগুলো তো কেটে নিচ্ছি, সবাই মিলে একটু ফল খাওয়া হোক সন্ধ্যাবেলা। ফল তোমার কাটা হয়ে গেছে, এবার ওদেরকে একটু দিয়ে আসি, তারপর আমি তরকারিটা করে নিই। ফল কাটতে ভালোই লাগে, আপেলগুলো ছাড়াতে কোনো এক দুটো আপেল ছাড়াতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু একটা বেদানা ছাড়াতে আমার অনেকটাই সময় লাগছে। কারণ বেদানা একটু সময় লাগে, আস্তে আস্তে ছাড়াতে হয়, একটা একটা করে দানা বার করতে হয়। এই দেখুন এতক্ষণে আমার বেদানা ছাড়ানো হলো। তো ওদেরকে তো ওখানে খেতে দিয়ে এসেছি, আর এখানে আমি ঘুগনিটা রান্না করছি। কলাই আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। এবার কড়াতে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ভালো করে মশলা করে মানে তরকারিটা করে নিচ্ছি। তরকারিটা হয়ে গেলে তারপরে আমি আবার সবাইকে মুড়ি খেতে দেবো, তার সাথে আমি একটু মুড়ি খেয়ে নেবো, ব্যাস তাহলেই সন্ধ্যাবেলা হয়ে যাবে। আজকে আবার সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার পর ছুটি নেই, জানেন তো। আজকে আবার একটু পিঠে হবে। তো শীত পড়ে গেছে, সন্দীপের বাবাও এসেছে। আর সন্দীপ কদিন ধরেই বলছিল যে একটু পিঠে খাবে ওর দিদিকে, যে দিদি তুমি পিঠে করে দাও, পিঠে খাবো। তাই জন্য মা একটু বললো যে তাহলে ময়দা দিয়ে সুজি দিয়ে একটু গুড়ের পিঠে করবে। তো গুড় তো পাওয়া যায়নি, চিনি দিয়ে হবে গুড় পিঠে। এখানে আমার তরকারিটাও হয়ে গেছে, ঘুগনির তরকারি। তারপরে আমি এই দেখুন বিছনাতে মা বাবা তো এখানে মুড়ি খেতে বসে পড়েছে, আর আমার মুড়িটা বেড়ে রেখেছি। আর সন্দীপ তো মানে মুড়িটাও মানে খামখেয়ালি খাওয়া, ইচ্ছা গেলে খাবে, না গেলে খাবে না। তো এখানে টিভি দেখছে, মা বাবা এখানে তো খাচ্ছে। আর আমি এখন খেতে বসিনি, আমার গ্যাসে দুধ গরম হচ্ছে, ওই জন্য আমি গ্যাসের ঘরে দিয়ে আছি। ফলগুলো এখানে নিয়ে চলে এসেছি, মানে দুধটা ফুটে গেলে আবার গ্যাসটা নোংরা হয়ে যাবে, কাজটা একটু বেড়ে যাবে। ওই জন্য ভাবলাম যে দুধটা যেহেতু এখানেই হচ্ছে, এখানেই ফলটা খেয়ে নিই। তো এখানে ফলটা খেয়ে নিই। এতক্ষণ আমি মুড়ি খাচ্ছিলাম, আর মা এখানে মানে পিঠে করা সব গোল্লা সব গুলে নিয়েছে, গুলে নিয়ে উনুনে চলে এসেছে পিঠে করতে। তো এ দেখুন গুড় পিঠে হচ্ছে, মানে চিনি দিয়ে হচ্ছে। মা এই পিঠেটা খুব ভালো করে, আর প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হচ্ছে। দেখুন প্রত্যেকটা পিঠে ফুলে যাচ্ছে কীরকম, মানে লুচির মতো দেখতে, খুব ভালো লাগছে। তো মা এখানে পিঠে করছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি যে কীরকমভাবে হচ্ছে দেখি একটু।
তো শীত পড়ে গেছে, পিঠে হবে না। এখন শীত পড়ে গেছে মানে আমাদের বাড়িতে প্রায় পিঠে হয়, মানে সন্ধেবেলাটা। আর সন্ধেবেলা বাবা বেশি বাড়িতে থাকলে তো হয়। আর সন্দীপ এখন একটু একটু পিঠে খেতে শিখেছে, বায়না করতেও শিখেছে যে এটা করো ওটা করো, আরও একটু হচ্ছে। আর আমাদের না একটু ওষুধ চলছে, ওই জন্য মানে সব রকম পিঠেটা করা যাচ্ছে না। এখন গুড় পিঠেটাই হচ্ছে, তা কালা ওষুধটা কাটলে আবার সব রকম পিঠেটা হবে। তো পিঠে তো হয়ে গেছে, এখানে সবাইকে পিঠে খেতে দিয়েছি, আর আমি তো বাবুকে পিঠে খাইয়ে দিচ্ছি, বাবু এখানে পিঠে খাচ্ছে। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।